রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন এসে আবু বকরকে গালাগালি করছেন। আবু বকর কিছু না বলে নীরবে দু একটা নরম ভাবে দু একটা কথা বলার চেষ্টা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে আসছেন, মৃদু মৃদু হাসছেন, কিছু বলছেন না। ও খুব বাজে কথা বলছে, আবু বকর নরম ভাবে দু একটা কথা বলার চেষ্টা করছেন। এখন বেশ কিছু সময় কয়েকটা কথা, মানুষ তো একটু রাগে, আবু বকর কিছু কথার প্রতিবাদ করেছেন, সব কথা না, তুমি ঠিক বলনি, বেশ কড়া ভাবে একটু রেগে কথা বলেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুখটা কালো করে উঠে চলে যাচ্ছেন। আবু বকর খেয়াল করেছে, রাগ বাদ দিয়ে তাড়াতাড়ি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতক্ষণ বসে বসে আমার গালি দেওয়া শুনলেন, আর এখন আমি একটু কিছু বললাম আপনি উঠে চলে যাচ্ছেন, ব্যাপারটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু বকর, ও যখন তোমাকে গালি দিচ্ছিল, বাজে কথা বলছিল, ভিত্তিহীন কথা বলছিল, আর তুমি নরম হয়ে তার কথাগুলো শুনছিলে, কিছু কথাগুলো আদবের সাথে কাটানোর চেষ্টা করছিলে, তখন আমি দেখছিলাম আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তোমার পক্ষ থেকে ওকে গালি দিচ্ছিল, তোমার পক্ষ তোমার জন্য দোয়া করছিল। কিন্তু তুমি যখন ওর কথায় রেগে যেয়ে গালি দিতে, রাগ করতে শুরু করলে, তখন ওই ফেরেশতাটা চলে গেল। এই জন্য আমিও চলে আসলাম, কারণ আমি দেখলাম তোমার ব্রেনে রাগ আসছে, আর রাগ আসলেই শয়তান আসবে, আর যেখানে শয়তান আসে সেখানে আমি থাকতে চাই না। এরপর রাসূলুল্লাহ বললেন, মা যুলিমা আবদুন বিমাযলামাতিন ফায়ুগযি আনহা ইল্লা রাফাআহুল্লাহু বিহা নুসরাতান আও দারাজা। যখন কোনো মানুষকে জুলুম করা হয়, গালি দেওয়া হয়, বাজে কথা বলা হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়, সে সবর করে, এড়িয়ে যায়, আল্লাহ তাআলা এই সবরের কারণে তার মর্যাদা আল্লাহর পক্ষ থেকে তার সাহায্য বৃদ্ধি করে দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন, কিভাবে আমাদের জীবন গড়তে বলেছেন, আজগবি কথা নয়। আমার বড় কষ্ট লাগে যে আমরা অনেক ইসলাম করি, কিন্তু আমাদের ইসলামটা খণ্ডিত। মসজিদের ভিতরে মুসলমান, বাইরে গেলে আমরা আবু জেহেল আর আমার ভিতরে কোনো পার্থক্য নেই। আমি অন্যদের কথা বলছি না ভাই, আমরা যারা মসজিদে আসি, নিয়মিত নামাজ কালাম আদায় করি, তাদের কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ছিল জীবনের সব সময় মসজিদের যে ইসলাম, তোমার মানুষ ঝগড়া করার সময় সেই একই ইসলামই থাকবে, ইসলাম আলাদা হবে না। মসজিদে গেলে নামাজে দাঁড়িয়ে শুধু নবীর শিখানো কথাগুলো বলবে, আর ঝগড়ার সময় যা ইচ্ছা বলবে না, এরকম ইসলাম না। ঝগড়ার সময়ও কথা যেটা বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডেন্সের ভিতরে থেকে, দোয়ায় যেমন আল্লাহর সাথে কথা বলতে নবীর গাইডেন্সের ভিতরে থেকে, নামাজের ভিতরে যখন তাসবিহ তাহলিল পড়বেন নবীর গাইডেন্সের ভিতরে, ঝগড়ার সময় কি বলবেন এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডেন্স রয়েছে। এবং এটা কোনো আজগবি কথা নয়, এটা কোনো তাত্ত্বিক কথা নয়। এই যে বলে দিলাম পালন করলাম না, তারা পালন করে দেখিয়েছেন। তো এই জন্য ভাইরা, আমি আবারও আপনাদের অনুরোধ করব যে জীবনটাকে উপভোগ করতে গেলে, জীবনের কষ্টটাকে সহজ করে নিতে গেলে, জীবনকে কষ্ট সহ উপভোগ্য করতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবনটাকে নিয়েছেন এটা দেখতে হবে। আর এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শামাইল, জীবন কর্ম, যেটাই শিক্ষা আছে, যেটা মনটা পরিবর্তন করে, একটু ভালো হতে অনুপ্রাণিত করে, এইগুলো আমাদের পড়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।